গাজা উপত্যকা জুড়ে এখনো চলছে ইসরায়েলের ভয়াবহ হামলা। সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে উত্তর গাজায়। শুক্রবারও সেখানকার কামাল আদওয়ান হাসপাতালেও বিমান হামলা চালানো হয়েছে, যেটি ছিল উত্তর গাজার সর্বশেষ চিকিৎসা কেন্দ্র। গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2 মাসের বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি অভিযানে ওই এলাকায় হাতে গোনা কয়েকটি হাসপাতালই সক্রিয় ছিল, যার একটি কামাল আদওয়ান হাসপাতাল। এবছরের 6 অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা যেন নতুন করে একত্রিত হতে না পারে তা নিশ্চিত করতেই এই হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনের উত্তর গাজায় শেষ এই হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। 27 ডিসেম্বর হাসপাতালটিতে এ অভিযান চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে জানা যায়, অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এর আগেও উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, হাসপাতালটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এদিকে এই অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে সংগঠনটি জানায়, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের আশ্রয় প্রশ্রয়ে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করছে দখলদার ইসরায়েলি সরকার। এসব দেশ চলমান এই গণহত্যার অংশীদার বলেও দাবি হামাসের। গাজা উপত্যকায় ইসরায়েলি এই বিমান হামলার কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে হাসপাতাল কর্মী এবং স্থানীয় টিভি চ্যানেলের সংবাদকর্মীরাও আছেন বলে জানা যায়। ফিলিস্তিনি কয়েকটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে। ইসরায়েলি সরকারি কর্মকর্তার বরাতে এএফপির পরিসংখ্যান বলছে, গাজায় গত বছরের 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 1208 জনের প্রাণহানি হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আর হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫,৩৯৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।